সাদা কাফনের কারো কাপড় বড় হবে না, ছোট হবে না। ধনী মানুষের টাকা আছে বিদায় কাফন একটা বাড়ায় দিবে, গরিবের টাকা নাই বিদায় কাফন একটা কম। এই ওয়াজটি মৃত্যুর কাহিনী উল্লেখ করা হয়েছে। ভিডিওটি ক্লিপ আকারে কাটা হয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তোমার যেমন 3টা সাদা কাফন, রিকশার ড্রাইভারেরও 3টা সাদা কাফন। ও আল্লাহর বান্দারা, কাজের মহিলার যেই 5টা কাফন, ওই ঘরের কর্তা নারী মারা গেল, তার 5 কাফন সাদা। উপর দিয়া লেখা নাই কে ধনী কে গরিব, কে হুজুর না, কে আলেম কে মূর্খ। অন্ধকার কবরে নিয়ে বলবে সব এক সাইজে জানাজা পরে মাটি চাপা দিয়া চলে যাও। ধনী মানুষ আমেরিকায় কথা বলো, ভিডিও লাইভে কথা বলো, দেখে দেখে কি অবস্থায় আছে, কিন্তু বাড়ির দরজায় কবর। মা বাবা কোন হালাতে আছে, বছর বছর চলে গেল, একদিনও খবর নিতে পারলা না। টেলিফোনেরও কোনো ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে মাটি চাপা দিয়া সব বিদায়। সবার কবরে 2 ফেরেশতা আসবে, কি হুজুর কি ধনী কি শিক্ষিত কি মূর্খ। সবার বেলায় প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্ন পিসাবেকেরও করবে, মুরিদেরও করবে, হুজুরেরও করবে, ইমামরেও করবে, ধনীরেও করবে। আলাদা কোনো প্রশ্ন নাই। কয় টাকার মালিক জানার দরকার নাই তোমার, সে মাস্তানি কবরে চলবে না। তুমি কয় টাকার মালিক, তুমি কত শিক্ষিত দরকার নাই। ধনী হও গরিব হও, 3টা প্রশ্নের জবাব দাও, জান্নাত হয়ে যাবে কবর। যারা দিতে পারবে, নবী বলেন হুফরাত রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। 3.5 হাত কবরটা বড় একটা ঘর বানাবে, জান্নাতের সাথে একটা রাস্তা হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা দেওয়া হবে। আল্লাহর অর্ডার করবে, ঘুমাইব কিয়ামত পর্যন্ত, কেউ ডিস্টার্ব করবা না। আর যারা জবাব দিতে পারবে না, প্রশ্ন সবার বেলায় 3টা। দুনিয়াতে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হইলেই জরিমানা। তাহলে পরীক্ষার মান আর থাকে না, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কিন্তু দেখো, কবরওয়ালাদের প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন। ও দুনিয়াওয়ালারা, সবার প্রশ্ন কিন্তু 3টা সমান ফাঁস করে দিলাম। এরপরেও যদি পাস করতে না পারো, কি ভিডাটা যে খাবি। প্রশ্নের জবাব দিতে পারবে কি? আমি হুজুর গ্যারান্টি নাই, কারণ আমি কালেমা পড়তে পড়তে মরণের বিছনায় পড়তে পারবো কিনা গ্যারান্টি। বলেন এজন্য বেশি করে কান্না করো। নবী বলেন 1 ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে ছেড়ে দাও, তোমার চোখের পানির বরকতে আল্লাহ তোমার জীবনের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। অতএব নবী বলেন যদি কান্না কারো না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি করে কান্না করো। যদি কান্না না আসে, কান্নার বাহানা করো। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যারা চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে কাঁদবেন, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে আর জাহান্নামে কখনো ঢুকাবেন না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত জিন্দেগি
জিন্দেগিভর যত অপরাধ করেছেন, বেপরদায় চলেছেন, তওবা করেন। আগামী রমাজান পাওয়ার কোনো গ্যারান্টি নাই। রমাজান দেখতে না দেখতে 20টা রোজার শেষের দিকে চলে আসলাম। রহমত পাইলাম কিনা জানা নাই, মাগফিরাত অর্জন হলো কিনা জানা নাই। সামনে নাজাতের দিন শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, এই বয়সে কত মা কবরে চলে গেল, কত বোন কবরে চলে গেল, কিসের টাকা, কিসের বাড়ি গাড়ি। আজকে আপনি যদি মরিয়া যান, আপনার স্বামী নতুনভাবে আর একটা বিবাহ করিয়া আনন্দের জীবন যাপন করবে। আপনি মা মরে গেলে আপনার খোঁজ নেওয়ার মতো আপনার কাউরে পাইবেন না। আপনার সন্তানেরা কয়েকদিন কান্নাকাটি করিয়া আর খবর নিবে না। এরা দুনিয়ার টাকা পয়সা পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে রে মা। এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে তওবা করেন। একটু নিজের জীবনের দিকে তাকায়া দেখেন, আমার মাওলার দরবারে কিন্তু যেদিন দাঁড়াইবেন, সূর্যের গরম সইতে পারবেন কিনা। আমার আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এখনো সময় আছে। মরিয়া গেলে কি এমন একজন দিনদার স্বামী, কোরআন পড়নেওয়ালা স্বামী আপনি নিয়েছেন যে মরিয়া গেলে কোরআন পড়ে দোয়া করবে? এমন একজন কোরআন পড়নেওয়ালা সন্তান কি দুনিয়াতে বানাইতে পারছেন যে আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়ে দোয়া করবে? ও বৃদ্ধ বাবাজি, মরার পরে কি কামাই করলেন হিসাব করেন। দুনিয়ার কামাই তো কম করেন নাই। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, জমিনের অভাব নাই, ফসলের অভাব নাই। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়িয়া যেদিন কাফন পরিয়া কবরে যাবেন, হাসরের মাঠের কোনো সম্পদ অর্জন করলেননি। দুনিয়াতে বাড়ির মালিক হইয়া মানুষ আপনাকে বাড়িওয়ালা বলে, গাড়িওয়ালা বলে, কিন্তু আপনি মরার পরে কিয়ামতের দিন কেউ কি বলতে পারবে আপনি কোরআনওয়ালার বাবা? আপনাকে কি কেউ বলতে পারবে আপনি কোরআনওয়ালার মা? বলতে পারবে আপনি সুন্নাতওয়ালা আমলকারীর মা? বাড়িওয়ালা হইলেন, গাড়িওয়ালা হইলেন, টাকাওয়ালা হইলেন, সম্পদওয়ালা হইলেন, কিন্তু কোরআনওয়ালার বাবা হইতে না পারাটা বড় দুঃখের কথা। এখনো চেষ্টা করেন কোরআনওয়ালার মা বাবা হওয়ার জন্য। আল্লাহর কোরআন নিজেও পড়েন, সন্তানকেও শিখান। পিছনের গুনার জন্য তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, আর রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, পরিপূর্ণ নামাজ পড়বো, পরিপূর্ণ 20 রাকাত তারাবি পড়বো, পরিপূর্ণ রোজার হক আদায় করে মিথ্যা বলবো না, গীবত করবো না, কারো পরনিন্দায় যাব না, কারো উপরে জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করো, তওবা আমাদের কবুল করে নেন।